আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম যে আমরা মরিচ লাগাবো এখন। এই জন্য আমরা আমাদের ভিড়ের কি অবস্থা ওটা দেখার জন্য চলে এসেছি। দেখা যাক। এগুলা কিন্তু সব মরিচ লাগানোর জন্যই কিন্তু জমিগুলো রাইখা দিছে। এই 2-3 দিনকার ভিতরই মরিচগুলা সব লাগায় শেষ করবে, কিন্তু মরিচের ভিড়ে যে ঘাস কল্পনার বাহিরে। এই ভিড়টা কিন্তু আমারে যে পরিমাণ ঘাস হয়েছে, এই ঘাস সাফ করতে লাগেই তো 2-3টা লোক নিতে হবে। দেখুন আমাদের কিন্তু ভিয়ে মানে এখনো কিন্তু ধান কাটা হয়নি কো। ধান কাটবে, ধান পাকবে, তারপরে এখানে কাটবে, কিন্তু এখনো সেইভাবে পাকেনি কো। তাসিম, কি রে রে টেকা কে রে? অনেকদিন পরে ভিয়েতে আসলাম। দেখতো কয় টেকা, গন্ত 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 গন্ত। কিরে তোর আর আমার কি কপাল খুলে গেছে নাকি ভিয়েতে এসে? হ্যাঁ, কয় টেকা হবে দেখ। অনেকদিন পরে ভিয়েতে আসলাম, জমিতে এসে দেখি যে কি অবস্থা। কয় টেকা হবে দেখো তো। কার কত কষ্টের টাকা এখানে পড়ে আছে, গুনতে পারবে? আল্লাহ, বিয়েতে আইসা কি এগুলা দেখিচ্ছি। কয় টাকা? আল্লাহ, বিয়েতে আইসে মানে কি একটা জিনিস, কার টাকা পড়ে আছে। পারবে না গুনতে? তোর কি মনে তিত লেগে গেছে নাকি? গণতে আবার দাও, গণ। আমি বলিচ্ছি তুমি গণ, আমি বলিচ্ছি তুমি গণ। ওই ওই পাশ থেকে গণ, ওই পাশ থেকে গণ। হ্যাঁ লাও গণ। 1 4 5 6 50। ভালো করে গণ। 662 টাকা। ভালো করে আবার গণ তো, ফেরে গণ। 2 3 4 5 6 50 গণ। ওটিতে মনে হচ্ছে 2টা টাকা আচ্ছা আমি তোমাকে দেখি তো। থাও। 1 2 3 4 5 6 দাঁড়াও 50, 600 60 70 80 90 100 মানে 700। 710 12 712 টাকা। কার টাকা কিভাবে পড়ে আছে কোন জায়গাতে।